আচ্ছা, তো অ্যাওয়ারনেসের পর দেখেন ট্রাফিক ক্যাম্পেইন আমরা কি কি করতে পারি। ট্রাফিক ক্যাম্পেইন বলতে কি বুঝাইতেছি, একটা ফানেল আছে, আমরা ফানেলটাকে যদি ফলো করি তাহলে হয়তো বা আরো বুঝবো ভালো করে। সেলস ফানেল, ফেসবুক। আচ্ছা, এইটা আমরা দেখি। আচ্ছা, দেখতে পাই এখানে দেখেন টিওএফ মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল। এটা আরেকটু ভালো করে বোঝার জন্য একটা ফানেলই দেখাই আমি আপনাদের। সেলস ফানেল, ফেসবুক অ্যাডস, ফানেল, ফানেল কই? ওকে, এই যে পাইছি আমরা। দেখেন এটা কি একটা ফানেল না? বোতলে যখন তেল, দুধ, পানি যেটাই আপনি হচ্ছে উঠান বোতলে, আপনি কিন্তু একটা ফানেল লাগে, তাই না? ফানেলে আমরা যখন কোনো কিছু ঢালি, সেটা বালতি হোক বা জগ হোক, আমরা খুব সহজে ফানেল দিয়ে একটা বোতলে পানি রাখতে পারি। তো ফেসবুকের এই মডেলটা, সেলস ফানেলের যে মডেলটা, এটা কাইন্ড অফ এরকমই। তো এখানে দেখেন টপ অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, এই যে টিওএফ, এটার মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল। টপ বলতে কি বোঝাইতেছে, একদম উপরের অংশটা, এই যে এইটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে টপ অফ দ্য ফানেল। এই অংশটুকু অনেক বড় না? আপনি যদি 4টা বোতলের পানি ঢালেন এই এই জায়গায় কিন্তু যাবে, তাই না? তো পরিমাণটা এখানে বেশি থাকে নর্মালি, তাই তো? কিন্তু আপনি যদি চিন্তা করেন একদম বটম অফ দ্য ফানেল, এই জায়গাটা, এই জায়গার নলটা কি অনেক চিকন না? আপনি যত পানি দেন এখানে কিন্তু অল্প অল্প করেই যাবে, একটা নির্দিষ্ট ছোট পরিমাণের পানি এখান দিয়ে হচ্ছে যাবে। বাট এই টপ টপ অফ দ্য ফানেলে আপনি অনেকখানি পানি রাখতে পারবেন, সেই পানিটুকু আস্তে আস্তে চুইয়ে চুইয়ে এখানে পড়বে। তো কথার মানেটা হলো টপ অফ দ্য ফানেলে আমাদের অডিয়েন্সের সংখ্যাটা অনেক বেশি থাকে, অনেক বেশি মানে অনেক বেশি, মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স থাকতে পারে। আবার মিড অফ দ্য ফানেল, এটা একদম হচ্ছে মিড পয়েন্টে থাকে। হুম, মিডল, মিড, আমরা সংক্ষিপ্ত করে বলি যদি, তাহলে হচ্ছে এটা মিড। আর মেইন ওয়ার্ডটা হইলো মিডল অফ দ্য ফানেল। মিডল মানে হচ্ছে মাঝখানে যে ফানেলটা থাকে সেটা। তো মাঝখানে কি দেখেন, মাঝখানে হচ্ছে ফানেলের মাঝখানে যে অংশটা ওইটা, আর বটম বিওএফ মানে হচ্ছে বটম অফ দ্য ফানেল। এই টার্মগুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়। তো এই যে দেখেন, আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটা ধরে নিলাম আমাদের, এটা ধরে নিলাম মিডল অফ দ্য ফানেল। এটা ধরে নিলাম টপ অফ দ্য ফানেল। এইটুকু ধরে নিলাম কি বটম অফ দ্য ফানেল। ঠিক আছে, আমরা এখানে বামে লিখেও দিতে পারি বোঝার সুবিধার্থে। টিও এফ, আর এটা হচ্ছে এম ও এফ, এটা হচ্ছে বটম অফ দ্য ফানেল। এখন বুঝতে পারছেন? দেখেন টপ অফ দ্য ফানেলে কি হয় নর্মালি, আমরা যখন টপ অফ দ্য ফানেলে থাকি কি হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করতে পারি। এই যে অ্যাওয়ারনেস,
কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আর হচ্ছে ভিডিও ভিউজ। তো ধরে নেন আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কেউ কোনোদিন কিনে নাই এবং জানেও না যে এই প্রোডাক্টের কাজ কি। বুঝছেন জিনিসটা? একটা প্রোডাক্টকে আমি এক্সাম্পল হিসেবে নিছি, এমন একটা প্রোডাক্ট কোনোদিন কেউ ইউজ করে নাই, জানেও না এই প্রোডাক্টের নাম কি, কি কাজ করে। ঠিক আছে? তার মানে কি এটা মানুষের কাছে নতুন, মানুষ জানে না। এখন আপনি যদি সেই ক্যাম্পেইনে বলে দেন যে এটার প্রাইস 1,000 টাকা, ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, আর একটা থাম্বনেলে বা একটা ছবিতে আপনি হচ্ছে প্রোডাক্টের একটা ছবি উঠায় প্রমোট করলেন, কেউ কি কিনবে আপনার মনে হয়? প্রোডাক্ট দেখে কি কেউ কিনবে? আমি কিন্তু আগেই বলছি যে এই প্রোডাক্টটা সম্পর্কে কেউ জানে না, প্রোডাক্টের নামও জানে না, মানে প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা নাই কারো। তো সে কেউ একজন যদি, একজন কাস্টমার যদি এই অ্যাডটা দেখে যে প্রাইস এত, ক্যাশ অন ডেলিভারিতে আমি পাবো, তারপর হচ্ছে প্রোডাক্টের ছবিটা আমি দেখতেছি, বাট আসলে সে বুঝতেছে না যে এই প্রোডাক্টটা কি কাজ করে, তাহলে আপনি বলেন কেউ কি এই প্রোডাক্টটা কিনবে তখন? না স্যার। কিনবে না, কারণ এটা লজিক্যালি পসিবল না। কেন কিনবে এই প্রোডাক্ট? মানুষ জানেই না এই প্রোডাক্টের কাজ কি। তো এখন মানুষকে জানাইতে হয়, মানুষকে জানাইতে হয়। কিভাবে জানাবো আমরা? দেখেন, আমরা প্রথমত আমরা হচ্ছে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে জানাইতেছি যে আমাদের এই প্রোডাক্ট, এই ফেসিলিটি আছে আমাদের প্রোডাক্টে, বা এই ব্র্যান্ডটা হচ্ছে এই প্রোডাক্ট সেল করে, প্রোডাক্টের নাম হচ্ছে অমুক। ধরে নিলাম পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক সম্পর্কে আমরা কেউ জানি না, পাওয়ার ব্যাংক কি জিনিস, কিভাবে কাজ করে, এগুলো আমরা কিছু জানি না ধরে নেন। তো এই পাওয়ার ব্যাংকটাকে আমরা কিভাবে প্রমোট করব? কেউ জানে না। আমি যদি প্রমোট করি পাওয়ার ব্যাংকের একটা ছবি, কেউ কিনবেও না, কারণ জানে না এই পাওয়ার ব্যাংকের কাজ কি। তো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে নামটা আগে প্রমোট করতে হবে, নাম এবং প্রোডাক্টের একটা ভিডিও যেখানে প্রোডাক্টটা শো করতেছে, কিভাবে এটা কাজ করে, কিভাবে একটা ফোনকে চার্জ করে। ঠিক আছে? কত আহ, কত ব্যাটারি, তারপর হচ্ছে ক্যাপাসিটি, এগুলো হচ্ছে ফেসিলিটি, এগুলো হচ্ছে আমরা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে দেখাইতে পারবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্যই থাকবে অ্যাজ মাচ এজ পসিবল মানুষকে সেই প্রোডাক্টটা দেখানো। ওকে? তো এখন প্রোডাক্টটা দেখলো, এবং কনসিডারেশন পার্টে কি হয়? কনসিডারেশন পার্টে ফেসবুকের ভাষায়, কনসিডারেশন পার্টে ফেসবুক এই প্রোডাক্টটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হোক বা মেসেজিং এর মাধ্যমে হোক, এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ আগ্রহী হবে যে ভাই এটার কাজ কি, কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে প্রাইসটা কত, এগুলো সম্পর্কে যখন মানুষের একটা জানার আগ্রহ হয় তখন আমরা কনসিডারেশন ক্যাম্পেইন চালাই। কনসিডারেশনে কি কি আছে দেখেন। কনসিডারেশনে আছে ট্রাফিক, এই যে এখানেই পাবেন আমাদের যে, এই যে দেখেন এখানে হচ্ছে এই যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তারপরে লিড, এগুলো হচ্ছে কনসিডারেশনের এক একটা পার্ট। এই যে দেখেন ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এগুলো হচ্ছে কি টপ অফ দ্য ফানেলের কাজ, বাট এগুলো হচ্ছে ইউজারের বিহেভিয়রকে বোঝা এবং তাদের এঙ্গেজমেন্ট নেওয়া, তাদেরকে বোঝানো যে এই প্রোডাক্টের ফেসিলিটি কি কি, বেনিফিটগুলো কি কি, এই প্রোডাক্টটা আসলে কি কাজ করে, কি কাজে হেল্প করতেছে। এটা আমরা প্রথম একদম যে টপ অফ দ্য ফানেলে এই যে হিউজ নাম্বার অফ অডিয়েন্সকে আগে আমরা বুঝাবো, তাদের ইন্টারেস্টটা গেইন করার চেষ্টা করব, তাদের ইন্টারেস্টটা এই প্রোডাক্টে আছে কিনা এটা আমরা বোঝার চেষ্টা করব। এই একদম টপ অফ দ্য ফানেলে দেখছেন এই যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিভাবে ধরাবো? আমাদের দেখা যাবে
তাকে বুঝাইতে হইতে পারে একটা ভিডিওর মাধ্যমে। একটা ভিডিওতে আমরা বলতেছি যে এই প্রোডাক্টটা একটা পাওয়ার ব্যাংক নাম। পাওয়ার ব্যাংকের কাজ হইলো আপনার ফোন যখন চার্জ শেষ হয়ে যাবে ফোনটাকে চার্জ করা। আপনি ট্রাভেল করতেছেন বা আপনি আম, একটা মিটিংয়ে আছেন, বাট আপনার চার্জ ফোনে চার্জ নেই, আপনি কি করবেন? এই পাওয়ার ব্যাংকে মাধ্যমে আপনার ফোনটাকে ইনস্ট্যান্ট চার্জ করতে পারবেন যদি আপনার কাছে কোনো ধরনের ইলেকট্রিসিটি না থাকে। এটা একটা সলিউশন। এই যে জিনিসটা যখন প্রমোট করতেছে তখন মানুষের ইন্টারেস্ট তৈরি হইতেছে এই প্রোডাক্টের উপর। এই যে দেখেন ইন্টারেস্ট, টপ অফ দ্য ফানেলেই ইন্টারেস্ট তৈরি হইতেছে। আমাদের যে সলিউশনটা, প্রবলেম মানুষের ছিল, মানুষ মিটিং করতে যায়, দেখা যায় মিটিং অনেক লং টাইম হয়, সেই সময় ফোনে চার্জ থাকে না। আবার ট্রাভেল করতেছেন, আপনি ট্রাভেল করার সময় 10 ঘন্টার একটা ট্রাভেল জার্নি, তো ওই 10 ঘন্টার ট্রাভেলে আপনার দেখা যায় মোবাইলে চার্জ শেষ হয়ে যায় 6 ঘন্টা পরেই। তো বাকি 4 ঘন্টা তো আপনি ফোন অফ থাকতে পারে না, তাই না? এটা একটা বিরাট প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলিউশন দেওয়ার জন্য কিন্তু পাওয়ার ব্যাংক আসছে। তো যখন মানুষ বুঝতে শুরু করছে যে এটা একটা হিউজ সলিউশন, এটা আমার লাগবে, আমার এই প্রবলেমটা সলভ করতেছে, তখন কিন্তু মানুষের ইন্টারেস্ট আসা শুরু করছে। এখন কনসিডারেশন পার্টটা কি? এটা কিন্তু মিডল অফ দ্য ফানেলে আছে। কনসিডারেশন পার্টটা কি? প্রেজেন্ট অল ইনফো অ্যাবাউট ইউর সলিউশন অ্যান্ড মেক ইট সিমস easy to use by providing how to videos, case study, testimonial, trial, webinar। এক এক বিজনেসের জন্য এক এক মেথড ফলো করতে হয়। যেমন পাওয়ার ব্যাংক একটা প্রোডাক্ট, এটা কোনো সার্ভিস না। তো এটার জন্য কিভাবে ইউজ করতে হয় এই পার্টটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, কিভাবে ইউজ করতে হয়, হাউ টু ইউজ, এটা মানুষকে দেখাইতে হবে। তাহলে মানুষ বুঝবে যে এটা আসলে এভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি একটা অর্ডার করব। যখন মানুষ বুঝতে শুরু করে যে এটা কিভাবে ইউজ করতে হবে, কতটা ইজি ওয়েতে ইউজ করতে হবে, যখন এই জিনিসটা বুঝতে শুরু করে তখন কিন্তু মানুষ এর পরের পার্টে গিয়ে ডিসিশন মেক করে। এই যে ডিসিশন, ওকে, ডিসিশন মানে কি? সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেবে কি সে প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। দেখেন এটা কোন ফানেলে? বটম অফ দ্য ফানেলে। বটম অফ দ্য ফানেলের অডিয়েন্সগুলা খুব ছোট হয়। মিডল অফ দ্য ফানেলের অডিয়েন্স সাইজটা একটু কম হয় টপ অফ দ্য ফানেল থেকে। তো আপনি দেখে থাকবেন টপ অফ দ্য ফানেলে যা ছিল, যে যে পরিমাণ অডিয়েন্স ছিল, সেটা কিন্তু কমে আসছে মিডল অফ দ্য ফানেলে, তাই না? আবার বটম অফ দ্য ফানেলে আরো কমে আসছে। এই যে পুরো ফানেলিং প্রক্রিয়াটা, এটাকে বলে সেলস ফানেল। ফেসবুকের সেলস ফানেল। শুধু ফেসবুকের সেলস ফানেল না, এটা এটা যে কোনো প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ফানেল। তো যখন ডিসিশন নিয়ে নেয়, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি হয় দেখেন, অফার, ট্রায়াল, ডেমোস, নিউ কাস্টমার ডিসকাউন্ট, এনিথিং দ্যাট উইল মেক ইউর প্রসপেক্ট পুট ইউর প্রোডাক্ট ইনটু দেয়ার কার্ট অ্যান্ড প্রেস চেক আউট। মূলত এই জিনিসটা অ্যাচিভ করার জন্যই ডিসিশনের ওই বটম অফ দ্য ফানেলে কাজ করতে হয়। এই জিনিসগুলো আমি আপনাদের ইন ডিটেলসে বুঝাবো, যেটা আমি আহ, আমাদের ব্যাচ ওয়ানে আমি বুঝাইতে পারি নাই ওনাদের। তো আমি আপনাদের এইগুলা ইন ডিটেলসে দিব, যাতে কোনো আহ, কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। তো ডিসিশন মেকিংয়ে যখন আমরা আসলাম, আমরা কি করতেছি? আমরা ওই সেলস ক্যাম্পেইন করতেছি। সেলস ক্যাম্পেইনে আমরা কি করব? মানুষকে, মানুষ যেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা কার্টে নেয় অ্যাটলিস্ট, কার্ট কার্ট পেজে, তারপর হচ্ছে চেক আউট করে, এইটুকু করলেই এনাফ ডিসিশনের ক্ষেত্রে। যখন আমরা সেলস ক্যাম্পেইন করব, যখন আমরা সেলস ক্যাম্পেইন একদম পারচেজের জন্য, তখন আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা আরেকটু ভিন্ন হবে। সেটা কেমন?
দেখেন, প্রোভাইড পার্সোনালাইজড অ্যাটেনশন, ইমেইল উইথ ভ্যালুয়েবল অনবোর্ডিং কন্টেন্ট, গুড কাস্টমার সার্ভিস, রেগুলার নিউজ লেটার সো দ্যাট কাস্টমার ডাজন্ট ফিল নেগলেক্ট আফটার দ্য সেল। দিস ক্যান টার্ন ইউর কাস্টমার লয়াল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে পোস্ট পারচেজের স্ট্র্যাটেজি। তো আমরা যখন এই যে ডিসিশনের লেভেলে আসবো, তখনই আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন করব, পারচেস ক্যাম্পেইন করব, এবং কার্ট এবং চেক আউটের জন্য কাজ করব। বাট সবকিছুই কিন্তু ডিপেন্ড করে কাস্টমারের মোটিভের উপর। এটা তো বুঝতেছেন, এই জন্য এখানে পারচেস জিনিসটা লেখা হয় নাই। পারচেস জিনিসটা লেখা হয় নাই এখানে। তো পারচেস, যখন কেউ একজন কার্টে নিবে প্রোডাক্ট, তার মানে তার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, প্রোডাক্টটা কেনার জন্য একটা ডিসিশন নিছে, এই জন্য সে কার্টে নিছে। আপনি কি কখনো মানে কোনো কারণ ছাড়া দারাজে গিয়ে একটা প্রোডাক্ট কার্টে নেবেন? নেবেন না তো। এমনি একটা প্রোডাক্ট কখনোই কিন্তু নেবেন না। আপনি একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি একটা প্রোডাক্ট নেবেন এবং সেই প্রোডাক্টটা নিয়ে কার্টে নেবেন। এটা আপনার একটা ডিসিশন, এটা একটা আপনার সিদ্ধান্ত। ঠিক আছে? তো আমরা এই প্রসেসে এসে সেলস করা শুরু করব ডিসিশন পর্যায়ে। সেলস যখন হয়ে যাবে, সেলস হওয়ার পর আমরা হচ্ছে কাস্টমারের থেকে ফিডব্যাক নিতে পারি। কাস্টমারের থেকে আহ, বিভিন্ন সার্ভের মাধ্যমে বলতে পারি যে এই প্রোডাক্টটা কেমন লাগছে, কোনো ইস্যু আছে কিনা, আহ, কোনো প্রবলেম সে ফেস করতেছে কিনা। এগুলো হচ্ছে আমরা কাস্টমার থেকে একটা ফিডব্যাক নিয়ে পরবর্তীতে সেই প্রোডাক্টের উপর একটা আপগ্রেড নিয়ে আসতে পারি। যেমন পাওয়ার ব্যাংকের ধরেন যে আগে যখন পাওয়ার ব্যাংকগুলো ছিল, তখন সেই পাওয়ার ব্যাংকগুলোতে দেখা যেত যে একটা টাইপ বি বা হ্যাঁ, টাইপ বি টাইপের একটা কেবল ছিল, তাই না? কেবল ছিল এবং ইউএসবি কেবল ছিল একটা। বাট এখনকার যে পাওয়ার ব্যাংকগুলা, সেগুলো কিন্তু টাইপ সিও থাকে অনেক সময়, টাইপ বিও থাকে, আবার ইউএসবি পোর্টও থাকে, দুই দুই থেকে তিনটা। তো এগুলা কেন আসছে, এগুলা যে চেঞ্জ হয়েছে, এগুলা কেন হয়েছে? কারণ কাস্টমারের ওই সার্ভে বা রিসার্চের মাধ্যমে একটা ব্র্যান্ড সেই রিসার্চের মাধ্যমে এটা বুঝতে পারছে যে আসলে শুধু টাইপ বির যারা অডিয়েন্স, শুধু তারাই পাওয়ার ব্যাংক ইউজ করে না, টাইপ সির যারা ফোন ওনার, তারাও পাওয়ার ব্যাংকটা ইউজ করে। এবং তারা একসাথে দুইটা ফোনে হচ্ছে করে, চার্জ দেয়। এটা প্রয়োজন হয়, এই জন্য তারা কিন্তু ইউএসবি কেবলের যে সিস্টেমটা, পোর্টটা, সেটাও কিন্তু দুইটা রাখছে বা একাধিক রাখছে। এটা কিন্তু ওই সেই কাস্টমারের ফিডব্যাক, এই যে পোস্ট পারচেজের স্ট্র্যাটেজি থেকে তারা এই আপগ্রেডগুলো করতে পারছে। না হলে কিন্তু পারতো না। তাহলে কি ফানেলটা আমাদের বোঝা হয়েছে? ফানেলটা কি বুঝতে পারছেন? জি স্যার। কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু আমাদের ক্যাম্পেইনের ইয়েতে যাই, অবজেক্টিভে। তো এই অবজেক্টিভে দেখেন 6টা অবজেক্টিভ আছে। 6টা অবজেক্টিভের এটা, এটা এবং হচ্ছে ট্রাফিক, এই তিনটা অবজেক্টিভ আমাদের ওই টপ অফ দ্য ফানেলের কাজ হবে। টপ অফ দ্য ফানেলের কাজ। তো একটা প্রোডাক্ট নতুন মার্কেটে আসছে, সেটাকে প্রমোট করতে হয়, সেটাকে অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। সেই প্রোডাক্টটার ফিচারগুলো দেখাইতে ট্রাফিক ক্যাম্পেইন করতে হয়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয়, কাস্টমারের ইন্টারেস্ট বোঝার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয় নর্মালি। তো এগুলো যখন শেষ হবে, আমরা যাব হচ্ছে ফানেলে মিডল অফ দ্য ফানেলে। মিডল অফ দ্য ফানেলে গিয়ে আমরা হচ্ছে কাস্টমারের থেকে ফিডব্যাক নিতে পারি কাস্টমারের, যে তারা এই প্রোডাক্টটা কিনবে কিনা, তাদের আগ্রহ আছে কিনা। তো তখন আমরা আবার হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইনও করতে পারি, ওয়েবসাইট ভিজিট করার জন্য। এঙ্গেজমেন্টও সেই সময় করা যায়। এটা কনসিডারেশন পার্ট মিডল মিডল অফ দ্য ফানেলের। তো
এই জিনিসটা না একটু মিক্সড। ঠিক আছে, এই জন্য ফেসবুকের আগের যে মেথডটা ছিল ওইখানে আম, বলা ছিল এরকম যে অ্যাওয়ারনেস এবং হচ্ছে ভিডিও ভিউজ, এই দুইটা মিলে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস অবজেক্টিভ বা অ্যাওয়ারনেস ফানেল। তো ওই ভিডিও ভিউটা কিন্তু এখন এঙ্গেজমেন্টে চলে গেছে। তো এইগুলো হচ্ছে একটু মিক্সড আপ হয়ে গেছে, যার কারণে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের যে ইয়েগুলা এগুলো একটু বুঝতে অসুবিধা হইতেছে এখন। ঠিক আছে, বাট এটা কোনো অসুবিধা না। এটা আপনারা যখন বেসিক বুঝে যাবেন, এই যে এই জিনিসগুলা আপনারা যখন বেসিক বুঝে যাবেন তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। এই যে যেমন দেখেন, এই ছবিটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টপ অফ দ্য ফানেলে কি কি হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, কনসিডারেশন ক্যাম্পেইন হয়। অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো কি কি? এই যে দেখেন, ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রিচ ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ভিডিও ভিউ ক্যাম্পেইন। এগুলো কি হয়? টপ অফ দ্য ফানেলে হয়। আর মিডল অফ দ্য ফানেলে কি হয়? মেসেজিং হয়, মেসেজ ক্যাম্পেইন হয়, লিড জেনারেশনের ক্যাম্পেইন হয়, অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন হয় এবং কনভার্সন ক্যাম্পেইন হয়। এই কনভার্সনে আবার ভাবেন না যে এটা শুধু সেলস ক্যাম্পেইন হবে। এটা সেলস ক্যাম্পেইন না, এই কনভার্সনে অনেক আহ, বিভিন্ন টাইপের কনভার্সন ইভেন্ট আছে, ওগুলো নিয়েও কাজ করতে হয় এই মিডল অফ দ্য ফানেলে। তো বটম অফ দ্য ফানেল মিন্স একদম যে নিচের যে স্টেপটা, যে লাস্ট স্টেজটা, এই যে এটা বটম অফ দ্য ফানেল। তো এইখানে কি হয়? আপনি শুধু সেলস ক্যাম্পেইন করবেন, বারবার সেলস ক্যাম্পেইনে সেলস জেনারেট করবেন, ক্যাটালগ সেলস করবেন, স্টোর ভিজিট থাকলে, স্টোর যদি থাকে, একটা ফিজিক্যাল স্টোর আউটলেট যদি থাকে আপনার, ওই স্টোর ভিজিটের জন্য আপনি প্রমোট করবেন। এটা কি বলে? বটম অফ দ্য ফানেল। আপনার শুধুমাত্র সেলস জেনারেট হবে এখানে, আর কিছু না। তো এখন কথা হলো যে আমরা কি এই ক্যাম্পেইনগুলো এখন করতে পারবো? এই যে এখানে পাঁচটা আছে, এখানে চারটা আছে, এখানে তিনটা আছে, এই ক্যাম্পেইনগুলা আপনি এখন ফেসবুকে গেলে ইজিলি বুঝতে পারবেন কখন কোন ক্যাম্পেইনটা করতে হবে। যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা কি টপ অফ দ্য ফানেলের। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা যদি অ্যাওয়ারনেসে যাই, এই যে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দেখছেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পাইছেন? এই যে এখানে, এই যে দেখেন 2 নাম্বারটা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনি যদি কন্টিনিউ করেন, অ্যাডসেট লেভেলে যান, অ্যাডসেট লেভেলে যাওয়ার পরে যে দেখেন এই যে অ্যাওয়ারনেস গোল, এখানে হচ্ছে তিনটা অ্যাওয়ারনেস গোল, তিনটা অ্যাওয়ারনেস। এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, এটা প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনার একটা প্রোডাক্ট আছে, এটা দেখে বোঝা যায় এটা মানুষ কিনবে, এই প্রোডাক্টটা দেখলে মানুষের একটা আগ্রহ তৈরি হবে, একবার দেখলেই আগ্রহ তৈরি হবে। তো তখন আপনি এই যে রিচ, রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে হচ্ছে মানুষ একবার দেখলে যেহেতু বুঝবে, তখন এই যে রিচ দিয়ে দিবেন, রিচ গোলটা। আর যদি মনে করেন যে না, আমার এই প্রোডাক্টটা মানুষ বুঝতে হলে অ্যাটলিস্ট মানুষকে 2 থেকে 3বার দেখতে হবে অ্যাডটা, তখন আপনি কি করবেন? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, কারণ ইমপ্রেশন গোলে হচ্ছে ফেসবুক অ্যাড চালাবে। ইমপ্রেশন বারবার, ইমপ্রেশন মিন্স যতবার দেখবে আমার অ্যাডটা। ঠিক আছে, আবার যদি মনে করেন যে না, আমার অ্যাডটা আমি এমনভাবে দেখাতে চাই যেন মানুষ এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাটলিস্ট মনে রাখে, 7 দিন বা 14 দিন বা 1 মাস, এই পর্যন্ত যেন তারা হচ্ছে এটা মনে রাখে এই ব্র্যান্ডটা। তো এটাকে বলে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। এটা আমরা ওই যে ফার্স্ট ক্যাম্পেইনগুলোতে বুঝাইছিলাম। তো আবার ভিডিও ভিউ, ভিডিও ভিউ থ্রু প্লে, 2 সেকেন্ড কন্টিনিউয়াস, এগুলো বুঝাইছি। এটা প্রোডাক্ট ভিডিও হইলে সেটা এরকম করা যেত। আচ্ছা, এরপর, আচ্ছা এরপর দেখেন রিচ, রিচেরটা কিন্তু দেখাইছি। রিচ, যখন ম্যাক্সিমাইজ রিচ, নাম্বার অফ রিচ দিবেন তখন হচ্ছে এই রিচটা অ্যাচিভ হবে। এরপর আছে ট্রাফিক। ট্রাফিক মিন্স কি? এই যে ট্রাফিকে আসলাম, ট্রাফিক। তারপর হচ্ছে অ্যাডসেটে যদি আমি যাই, এখন আপনি এই পারফরমেন্স গোলটা কিভাবে নেবেন? পারফরমেন্স গোলটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে নিতে পারেন, অথবা লিঙ্ক লিখে নিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার মোটিভের উপর।
বাট এটা কিন্তু ট্রাফিক আপনি এই টপ অফ দ্য ফানেলে করতেছেন। আর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি করে? আমরা আবার যাই আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভে, এঙ্গেজমেন্টে আসলাম, তাই না? এঙ্গেজমেন্টে এসে দেখেন কি কি করা যায় এঙ্গেজমেন্টে। এই যে কনভার্সন লোকেশন, মেসেজিং করা যায়, অন ইওর অ্যাড, ভিডিও দেখানো যায়, কল নেওয়া যায় বিজনেসের জন্য, ওয়েবসাইট ভিজিট করানো যায়, তারপর পেজ, ফেসবুক পেজের মাধ্যমে পেজের লাইক ফলোয়ার বাড়ানো যায়। ঠিক আছে? তো এঙ্গেজমেন্টের পার্টটাও আমরা দেখলাম। এখন হচ্ছে ভিডিও ভিউজ। দেখেন ভিডিও ভিউজ কিন্তু আমি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকেই করতে পারবো। এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম এবং এই যে পারফরমেন্স, সরি, কনভার্সন লোকেশনটা আমি হচ্ছে দিয়ে দিলাম অন ইওর অ্যাড, অন ইওর অ্যাড। এটা হলে কি হবো, এঙ্গেজমেন্ট টাইপ আসবো। আসার পর ভিডিও ভিউ আমি সিলেক্ট করে দিব, যাতে হচ্ছে আমার ভিডিওটা মানুষকে আমি দেখাইতে পারি। আবার ভিডিও ভিউ এর গোল আছে অনেকগুলা। একটা হচ্ছে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, যেটা আমি বুঝাইছিলাম আপনাদের আগেই, এবং থ্রু প্লে হচ্ছে দিতে পারবেন। 2 সেকেন্ড বলতে বুঝাইতেছি যে আপনার ভিডিওটা এমন ভাবে আপনি তৈরি করছেন যেটা মানুষ 2 সেকেন্ড দেখলেই বাকি সম্পূর্ণ ভিডিও দেখবে, এমন ভাবে তৈরি করা। কিছু কিছু ভিডিও আছে না, প্রথমে একটা এমন একটা জিনিস দেখায়, দেখানোর সময় মনে হয় যে আমরা আরেকটু পরে গেলে ওই পার্টটা হয়তো বা দেখতে পাবো, এরকম আছে না? তো ওই যে হুকটা, ওটাকে বলে হুক। 2 সেকেন্ডের মধ্যে যদি আপনার অ্যাটেনশন নিতে পারে, ওটাকে বলে হুক। তো এরকম হচ্ছে থ্রু প্লে। আরেকটা জিনিস, থ্রু প্লে ধরেন যে একটা ক্যাম্পেইন গোল, যেটাকে বলতেছি আমরা, আহ, আপনার যদি ভিডিও 1 মিনিটের হয়, সেই ভিডিওটা ফেসবুক চেষ্টা করবে সেই সব অডিয়েন্সদের কাছে পৌঁছাতে, বা যারা অ্যাডটা দেখবে তাদেরকে যেন অ্যাটলিস্ট ফুল ভিডিওটা দেখাইতে পারে, বা অ্যাটলিস্ট 50% বা 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড যেন দেখাইতে পারে। এটাই হচ্ছে থ্রু প্লে। যদি 15 সেকেন্ড ভিউ না হয়, তাহলে সেই থ্রু প্লে ভিউটা কাউন্ট হবে না। তো ফেসবুক চেষ্টা করবে ভিডিওটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল সম্পূর্ণ দেখাবে একটা অডিয়েন্সকে। তো এখন এই দুইটার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যদি ভিডিও ভালো হয়, তাহলে আমি থ্রু প্লে না দিয়ে আমি দিব হচ্ছে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিউ। আর যদি ভিডিওটা একটু আমার পছন্দ কম হয়, বা যদি মনে হয় যে এই মানুষটা নাও দেখতে পারে, তাহলে আমি থ্রু প্লে দিয়ে সেটাকে রান করে দিব। বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, এগুলা গেল, এটা টপ অফ দ্য ফানেলের। মিডল অফ দ্য ফানেলে কি কি আছে? মেসেজিং, মেসেজিং ক্যাম্পেইন, তাই না? মেসেজিংটা কিভাবে হয়? আমরা আবার এঙ্গেজমেন্ট নিলাম, নেওয়ার পর অ্যাড সেটে গেলাম। অ্যাড সেটে যাওয়ার পর এঙ্গেজমেন্টের কনভার্সন লোকেশন, এটাকে আমরা দিব মেসেজিং অ্যাপ। মেসেজিং অ্যাপ দিলে দেখেন এখানে আমাদের দুইটা ফেসবুক, আমাদের ফেসবুক মেসেঞ্জার এবং হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এটাও আমরা সিলেক্ট করতে পারি। এখন এই যে তিনটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু ডিফারেন্ট, একটা মেসেঞ্জার, একটা ইনস্টাগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ। এখন আপনার যদি ফেসবুক পেজও থাকে এবং ইনস্টাগ্রামও যদি থাকে এবং হোয়াটসঅ্যাপও যদি কানেক্টেড থাকে এই অ্যাড অ্যাকাউন্টে, তাহলে আপনি ইজিলি এগুলোকে হচ্ছে এগুলোতে থেকে হচ্ছে মেসেজিংটা পাবেন, কাস্টমার থেকে মেসেজ পাবেন। ওকে? তো এটাকে বলতেছে হচ্ছে মেসেজিং। এগুলো আমরা সবকিছুই কিন্তু হচ্ছে ইন ডিটেইলে ক্যাম্পেইন করব। ঠিক আছে? তো জাস্ট আমি একটু ওভারভিউ করতেছি, সেলস ফানেলটা বোঝানোর চেষ্টা করতেছি। লিড জেনারেশন কি? কাস্টমারের ইনফরমেশন নেওয়া। আমরা অ্যাড ক্রিয়েট করব, সেখানে একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে আমরা কাস্টমারের ডিটেলসটা সংগ্রহ করতে পারবো। এই যে লিড, লিড অবজেক্টিভে যখন আমরা যাব, আমরা এই লিড জেনারেশন ক্যাম্পেইনটা করতে পারবো। তো ওয়েবসাইটের মাধ্যমে লিড নেওয়া যাবে, জেনারেট লিড থ্রু ইয়োর ওয়েবসাইট। তারপরে বিভিন্ন কলের মাধ্যমে লিড নেওয়া যাবে, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নেওয়া যাবে, মেসেজিং এর মাধ্যমেও নেওয়া যাবে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। লিড বলতে বোঝাইতেছি একটা কাস্টমারের ইনফরমেশন, একটা পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন। ধরেন যে আপনি
এমএফআই মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের একটা অ্যাড ক্যাম্পেইন করবেন নতুন স্টুডেন্ট নেওয়ার জন্য। তো এই অ্যাড ক্যাম্পেইনে আপনি লিড ক্যাম্পেইন করলেন। লিড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি প্রমোট করলেন যে আমাদের ব্যাচ 3 ভর্তির সার্কুলার হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড ভর্তি হবে। তো এখানে একটা ফর্ম থাকলে যারা পটেনশিয়াল স্টুডেন্ট, সম্ভাব্য স্টুডেন্ট বা ছাত্র, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। ফর্মে কি কি থাকতে পারে? ফর্মে থাকতে পারে তার একটা স্টুডেন্টের সম্পূর্ণ নাম, ইমেইল, তারপরে ফোন নাম্বার আর ঠিকানা। এই 4টা জিনিস থাকতে পারে বা এর চেয়ে বেশিও থাকতে পারে। সেটা ডিপেন্ড করবে যে অ্যাডভার্টাইজার যে অ্যাডটা রান করতেছে তার উপর। সে তার আসলে যে যে ইনফরমেশন দরকার সেগুলো লিডে সে অ্যাড করতে দিবে, ফর্মটা তৈরি করবে ওইভাবেই। তো এই যে লিড জেনারেশন প্রসেস, এটা আপনার বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রেও অনেক সময় হয়। তারপরে বিভিন্ন সার্ভিস সেল করার ক্ষেত্রেও লিড জেনারেশনের ক্যাম্পেইন করে অনেক সময়। যেমন লোকাল বিজনেস ওনার আছে অনেক, ইউএসএ, কানাডা, এইসব জায়গায় দেখবেন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, এই টাইপের বিজনেসগুলো লোকাল বিজনেস। এরা হচ্ছে নর্মালি কোনো প্রোডাক্ট সেল করে না, এরা সার্ভিস সেল করে। এই জন্য এরা দেখবেন এই যে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে লিড জেনারেশনের জন্য কাজ করে। ওরা হচ্ছে কাস্টমারের ইনফরমেশন চায়, ওরা অ্যাড রান করে যেন হচ্ছে কাস্টমাররা সেই অ্যাডের ফর্মটা ফিল আপ করে। তাহলে যে অ্যাডভার্টাইজার বা বিজনেস ওনার সেই এই ইনফরমেশনগুলোকে নিয়ে সে কল করে সেই কাস্টমারকে, কল করে বলে যে আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার কোন সার্ভিসটা লাগবে এবং কবে লাগবে। এই প্রশ্ন করার পরে হচ্ছে তারা অ্যান্সার দেয়, তারা কনফার্ম করে যে তারা সার্ভিসটা আসলে নেবে কিনা। এরকম ভাবে ওই যে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট চাইলে এভাবে কিন্তু অ্যাড জেনারেট করে লিড জেনারেট করতে পারবে এবং সেই লিডের সাথে কথা বলে অ্যাডমিশন কনফার্ম করতে পারবে। তাহলে বুঝাইতে পারছি লিড জেনারেশনটা কি। আমরা আরো বিস্তারিত জানবো, একটা লিড জেনারেশনের ক্লাসই আছে আমাদের। অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টল বলতে বুঝাইতেছি আহ, অনেক অ্যাপ আছে যেটা ফেসবুকের মাধ্যমে আপনি দেখতে পান এবং সে সেই অ্যাডে আপনি ক্লিক করে অনেক সময় ইনস্টলও করছেন। তো ফেসবুকের মাধ্যমেও বিভিন্ন অ্যাপ আমরা প্রমোট করতে পারবো, ওটাকে বলতেছে অ্যাপ ইনস্টল। যেমন দারাজ। দারাজ কিন্তু যখন নতুন নতুন ছিল, তারা যখন মিডল অফ দ্য ফানেলে ছিল, তারা কিন্তু এই যে অ্যাপ ইনস্টলটাকে অনেক বেশি প্রমোট করতো, যাতে করে মানুষ অ্যাপ ইনস্টল করে এবং বিভিন্ন ধরনের বেনিফিট পায় অ্যাপের মাধ্যমে। এখন আপনি ম্যাক্সিমামই দেখবেন যে তাদের ফোনে এই দারাজ অ্যাপটা আছে। 10জন মানুষকে জিজ্ঞাসা করলে দেখবেন যে 2জন বা 3জন মানুষ বলতেছে যে দারাজ অ্যাপ আছে, ঠিক না? ওরা কিন্তু এই মিডল অফ দ্য ফানেল শেষ করে তারপর এখন বিওএফ মানে হচ্ছে বটম অফ দ্য ফানেলে আছে। ওরা আর কখনো টপ অফ দ্য ফানেলে যাবে না, মিডল অফ দ্য ফানেলেও যাবে না। যদি প্রয়োজন মনে করে, যদি কোনো কম্পিটিটর আসে, তখন আবার হচ্ছে অ্যাপ প্রমোশন করবে যাতে কম্পিটিটরকে বিট করতে পারে। তারপর হচ্ছে কনভার্সন। এখানে বিভিন্ন টাইপের কনভার্সন হয়। এই কনভার্সনগুলা ধরেন যে অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কন্টেন্ট, চেক আউট, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের কনভার্সন, সেলস না, তাই না? এই এই কনভার্সনগুলা অ্যাচিভ করার জন্য আমরা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে অনেক সময় ক্যাম্পেইন করে থাকি। আর বটম অফ দ্য ফানেলে তো আমরা বুঝতেই পারলাম, এখানে শুধুমাত্র সেলস জেনারেট করার জন্য কাজ করা হবে, সেলস ক্যাম্পেইন করা হবে, বিভিন্ন ধরনের অফার দেওয়া হবে যে যারা হচ্ছে নতুন কাস্টমার তারা হচ্ছে আজকে প্রোডাক্ট পারচেস করলেই 5% ডিসকাউন্ট। তারপরে নতুন কাস্টমাররা আজকে যদি পারচেস করে কোনো প্রোডাক্ট, তারা ফ্রি শিপিং পাবে। এরকম বিভিন্ন অফার আপনি এই যে বটম অফ দ্য ফানেলে পাবেন। দারাজের কথা বললাম একটু আগে, দারাজে আপনি যান, অলওয়েজ আপনি পাবেন একটা না একটা অফার। ওই যে ভাউচার পাবেন, ফ্রি শিপিং পাবেন, অনেক অফার, অফার কিন্তু আপনারা সেখানে পাবেন। বাট যে নতুন ব্র্যান্ড, দারাজের মতো যদি একটা নতুন ব্র্যান্ড আসে, তারা কিন্তু এই বিওএফ মানে বটম অফ দ্য ফানেলের কোনো কাজ করা শুরু করবে না প্রথমেই। তারা এই যে মিডল অফ দ্য ফানেলের অ্যাপ ইনস্টল, লিড জেনারেশন, মেসেজ কনভার্সন, এগুলা নিয়ে কাজ করবে। ট্রাফিক জেনারেট করবে, এঙ্গেজমেন্ট তৈরি করবে, এগুলো করে করে হচ্ছে তারা একটা কাস্টমারের একটা অ্যাওয়ারনেস তৈরি করবে যেন কাস্টমাররা জানে যে একটা নতুন ব্র্যান্ড আসছে। দারাজের
অল্টারনেটিভ একটা ব্র্যান্ড বা একটা কম্পিটিটর। যেমন আপনি বলেন যে ইভেলি, ইভেলি কিন্তু দারাজের মতো না, বাট দারাজকে হচ্ছে বিট করতে চাইছিল, বাট এটা কখনো হয় নাই বা হবেও না আমি মনে করি। কিন্তু দারাজের মতো একদম দারাজের বিজনেস মডেল নিয়ে যদি কেউ আসে, সে হবে একদম দারাজের একটা কম্পিটিটর। তাকে কিন্তু এই যে টপ এবং এমওএফ মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, এই দুইটা স্টেজ পার করে তারপরে হচ্ছে সেলসের বেলায় আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি ফানেল বুঝতে পারছি এখন? সেলস ফানেল। আপনারা বুঝতে পারছেন? রেসপন্স করেন। জি স্যার। কঠিন মনে হয়েছে? আমি কিন্তু অনেক কথা বলছি এই জাস্ট বোঝানোর জন্য। কতটুকু অ্যাচিভ করতে পারছেন জানি না, বাট কোশ্চেন আসবে, এটা স্বাভাবিক। আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে। রবিউল ইসলাম, কিরণ দত্ত, জি স্যার। মাইনুল ইসলাম। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে আমাকে এখনই বলতে পারেন, তাহলে আমি আগামী ক্লাসেও আমি হচ্ছে এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব, আর একটু ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য এক্সাম্পল দিয়ে। বাট এটা ইম্পর্টেন্ট, আপনি যার সাথেই কাজ করেন, যে ব্র্যান্ডের জন্যই কাজ করেন, এই জিনিসগুলো বুঝে কাজ করতে হবে। টাইম প্রায় শেষ, লেস দেন 1 মিনিট। আমাদের হয়তোবা মিটিং লিঙ্কটা আবার দিতে হবে।